জীবনে একা একা থাকতে শেখা প্রয়োজন, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয়। শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানাই। আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রামে বসবাস আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের এবং দূরের সমস্ত বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, গ্রাম প্রতিবেশী যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন আমার ভিডিওর মাধ্যমে, আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, গতকালকে না বাবার বাড়ি চলে আসি, যার কারণে আর কি সময়ও হয়ে ওঠে নাই নতুন ভিডিও তৈরি করে আবার আপনাদের সাথে শেয়ার করব, যার কারণে একটা দিন কিন্তু ভিডিও মিস গেছে। আর বেশি করে হয় কি, জার্নি করে নানান দিকে করে এদিক সেদিক নানান রকম একটু খাটাখাটনি করে না আর ইচ্ছেও হয় না এডিট করতে বসি। তারপরে অনেক সমস্যা, হঠাৎ এতদিন পরে আসা, সেইখানে এসেও যদি ফোন নিয়ে ভিডিও নিয়ে পড়ে থাকি তো আমার এই নিজের কাজকর্মগুলো কিছু করতে পারবো না, বিশেষ করে মায়ের এই যে ঘরের কাজগুলো, যার কারণে আর কি একটা দিন না ওই মিস গেল, ভিডিও দিতে পারি নাই। তো যাই হোক বন্ধুরা, পরের দিন সকালবেলা এই যে মায়ের ঘরের কাজকর্মগুলো শুরু করছি, আর তার সাথে আপনাদের সাথেও গল্প কথাও শুরু করব। আশা করব যে আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে, তবে তার জন্য আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে কিন্তু ভিডিওটা দেখে যেতে হবে। আর ভিডিও শেষে আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর অলরেডি যে বন্ধুরা আমার ভিডিওর মাধ্যমে আমার অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন, অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন, অনেকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের বন্ধুত্বের জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করে যান। আর যদি নতুন বন্ধু আজকে কেউ এসে আমার ভিডিওর মাধ্যমে আমারে দেখে থাকেন তো আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সুস্বাগতম। বন্ধুরা, আমি যতবার আসি ততবার এসেই কিন্তু মায়ের ঘরগুলো একটু গুছায় রাখার চেষ্টা করি, যতটা পারি আর কি, যতটা সম্ভব হয়ে করে উঠতে পারি আর কি ততটাই করি। বেশি খাটাখাটনি করতে গেলে না আবার নিজের কাজও ঠিকমতো করে উঠতে পারি না, যার কারণে সব কিন্তু হয় না। যতটুকু পারি এই যে ঘরে আমরা আর কি শোয়া খাওয়া পড়া সমস্তটা করি, সেই ঘরটা অন্তত গুছায় রাখার চেষ্টা করি। আর মা না একদম পারে না এসব কাজকর্মগুলো, মায়ের প্রচুর হাঁটু ব্যথা, তারপর একটু বাইরেও কাজ করে মা, যার কারণে আর কি সময় হয়ে ওঠে না মার ঘরগুলো গোছানোর। তাই যেটুকু পারলাম ওই যে সকালবেলা উঠে না ওই বিছানা টিছানা পরিষ্কার করা, তারপরে ভাবলাম একটু আলনাটা ঠিকঠাক করে গুছাই, একটু খাবার টেবিলটা সব কিছু ওলঢাল হয়ে রয়েছে, সব কিছু গোছাবো। পৃথিবীটা শুধু মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মসজিদেতে আজান হোক আর ঘণ্টা বাজুক মন্দিরে, পাগল হোক তবুও সে মা, হারানোর ভয়ে সন্তানের পায়ে শেকল দিয়ে বেঁধে রেখেছে এক মা। বাবার অর্থ সম্পদ নয়, বাবা থাকাটাই জরুরি। স্বামীর ভালোবাসাকে কখনো অমর্যাদা করবেন না। জীবনে 80% সময় তিনি আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে গাধার মতো খাটেন। অন্যের বিপদে পাশে দাঁড়ান, আপনার বিপদেও অনাকাঙ্ক্ষিতভাবে হলেও কেউ না কেউ আপনার পাশে দাঁড়াবে, এটাই আপনার কর্মফল। যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না। তাকে শুধু এতটুকু বলো, যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে যাও, কারণ জীবনটা তোমার। ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসাটা অত্যন্ত জরুরি। যে গরম পানি ডিমকে শক্ত করে, সেই গরম পানি আবার আলুকে নরম করে। রাস্তার ধারে বাড়ি থাকলে তার দাম অনেক, রাস্তার ধারে জমি থাকলে তারও অনেক দাম, কিন্তু মানুষ রাস্তায় থাকলে তার দাম নেই।
কত আজব তাই না? পৃথিবীতে ৮৪ লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে, কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না, আর মানুষের পেট কখনোই ভরে না। দান করলে কখনো ধন কমে না, ক্ষমায় কখনো ক্ষমতা কমে না, নম্রতায় কখনো মর্যাদা কমে না, আগে সালাম দিলে কখনো দাম কমে না। আমাদের দেশে গরিব যত আছে, গরিবের হক কেড়ে খাওয়ার লোক তার থেকে বেশি আছে। সুযোগ পাইছেন, শক্তি আছে, ক্ষমতা আছে, অপব্যবহার করবেন না। সব জায়গায় সবসময় মাথা ঢোকাবেন না। একবার জায়গা মতো মাথা আটকে গেলে শেষ পরিণতি ভোগ করতেও বেশি সময় লাগবে না। দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায়, কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না। শান্তি কারণ নেই। বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন। বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা, আর বড়দের শৈশব ফিরে পাওয়ার আকুতি। চাকুরিজীবীরা কাজের চাপে চিন্তিত, আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা। গরিবদের বড়লোক হওয়ার চিন্তা, আর বড়লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত। জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খোঁজে, আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিভোর। পুরুষের সফলতার পেছনে কোনো নারীর অবদান নেই, কারণ পুরুষ সফল হবার পরে তার জীবনে নারীর আগমন ঘটে। অসফল পুরুষের জীবনে কোনো নারী নেই। নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়, তাদের সাথে তর্ক কখনোই জেতা যায় না, কারণ তারা প্রতিটা মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে। যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে। পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়। কথায় আছে, নরম মাটি বিড়ালে আঁচড়াতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের থেকে ক্ষতবিক্ষত থাকবেন। বিষ শুধু সাপের মুখেই থাকে না, মানুষের অন্তরেও থাকে। আপনার ছেলে নেতার চামচাগিরি করতে গিয়ে লেখাপড়া না করে বখাটে হয়, আর নেতার ছেলে বিদেশে গিয়ে লেখাপড়া করে দেশে এসে নেতা হয়। আত্মীয় স্বজন যতই বড়লোক হোক না কেন, তারা কোনোদিন চাইবে না আপনি তাদের চেয়ে বড় হন। একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে একটা কেয়ারিং হাজব্যান্ড। নিজ পরিচয়ে পরিচিত হওয়ার চেষ্টা করুন। কোনো এক বড় নেতার পাশে দাঁড়িয়ে ছবি উঠানোর মানে এই নয় যে আপনিও একজন বড় নেতা। পরিশ্রম করার বয়সে যদি আরাম করো, আরাম করার বয়সে পরিশ্রম করতে হবে। কারো কাছে ঠকে গেলে একা থাকার অভ্যাস করুন, তবুও হতাশ হবেন না। মনে রাখবেন, নিজের কষ্টের কথা কাউকে বললে সে আরও কষ্ট বাড়িয়ে দেবে, কিন্তু হতাশা না হয়ে নীরবে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারলে আপনি সফল হবেন। আর এমনভাবে নিজেকে তৈরি করবেন যে ঠকিয়ে গেছে সে যেন পরবর্তীতে আপনার অবস্থান দেখে আফসোস করে। অর্থ কম থাকুক, যোগ্যতা কম হোক, কিন্তু তোমার কথা, তোমার ব্যবহার, আচরণ, মানসিকতা এগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয়। কারণ একজন মানুষ হিসেবে এগুলোই আপনার সবচাইতে বড় সম্পদ, এবং মানুষের কাছ থেকে পাওয়া সম্মানটা তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন। কোথায় গয়া, কোথায় কাশী, কোথায় বৃন্দাবন, পিতামাতাই এই জগতে আসল প্রিয়জন। পিতা মাতা জন্ম দিয়ে করলো লালন পালন, সোনার দেহ পেলাম মোরা শুধুই তাদের কারণ। মায়ের দুগ্ধ খেলাম আমি, বাবার দেওয়া ভাত, বিপদকালে কেউ থাকে না, কেউ জাগে না রাত। এই জগতে বিনা স্বার্থে কেউ করবে না সম্মান, বাবা মাই আমার কাছে আসল ভগবান। নিজের স্ত্রীকে সম্মান করুন। শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না। স্বামী যতক্ষণ ছায়া হয়ে তোমার মাথার উপরে থাকবে, ততক্ষণ তোমার সাথে দুনিয়ার সবাই সম্মান দিয়ে কথা বলবে। স্বামীবিহীন হয়ে দেখো, কারো চোখে তুমি আপদ, কারো চোখে তুমি বোঝা, আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী।
মানুষের জীবনে যদি খারাপ সময় না আসতো তাহলে আপনজনের মাঝে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপন মানুষগুলোকে কখনোই কেউ চিনতে পারতো না। পাখি কখনো ডাল ভেঙে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, ডানার উপর। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখতে হয়, অন্যের উপর নয়। ইঁদুর যদি পাথরে হয় তবে আমরা তাকে পুজো করি, কিন্তু বেঁচে থাকলে আমরা তাদের না মারা অবধি শান্তি পাই না। সাপ যদি পাথরের হয় তবে আমরা তাকে পুজো করি, কিন্তু বেঁচে থাকলে আমরা তখনই তাকে মেরে ফেলি। মা বাবা যদি ছবিতে থাকে তখন তাকে আমরা সবাই পূজা করি, কিন্তু বেঁচে থাকলে আমরা তাদের গুরুত্ব বুঝি না। শুধু এটাই বুঝি না যে জীবনের সাথে এত শত্রুতা আর আর পাথরের সাথে এত ভালোবাসা কিসের। যেইভাবে মৃত মানুষকে আমরা কাঁধে দিয়ে নিয়ে যাই, সেইভাবেই যদি আমরা জীবন্ত মানুষকেও সাহায্য করতাম তবে জীবনটা সহজ হয়ে যেত। পাখিরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে, কিন্তু পাখি মারা গেলে পিঁপড়েগুলো তাকে খেয়ে নেয়। একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয়, কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেওয়ার জন্য একটা দেশলাই কাঠিই যথেষ্ট। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু একটা কথা জেনে রেখো, সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। লবণের মতো চরিত্র বানাও। না কেউ বেশি ব্যবহার করতে পারে, না কেউ তোমাকে ছাড়া থাকতে পারে। টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য হলো, তুমি সবসময় জানো তোমার কাছে কত টাকা আছে, কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে এনজয় করো। শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে লাভ নেই, কারণ শূন্য নিজেই জানে তার হারানোর মতো কিছুই নেই। জীবনসঙ্গী হিসেবে এমন কাউকেই প্রয়োজন যে তোমার সুখে হাসতে পারে এবং তোমার দুঃখে সমানভাবে কাঁদতে পারে। এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকবো এটা গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকব। যদি কষ্টে থাকো তাহলে জানবে পাপ ক্ষয় হচ্ছে, আর যদি আনন্দে থাকো তাহলে জানবে পুণ্য ক্ষয় হচ্ছে। যদি কখনো নিজেকে একলা বা অসহায় মনে হয় তখন স্মরণে রেখো পৃথিবীতে তুমি একাই এসেছিলে। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা। তেমনই কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখলেও ভিতরটা আবর্জনায় ভরা। একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে, আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে তার মতো খারাপই ভাববে। যার চরিত্র যেমন তার চিন্তা ভাবনাও তেমন। জীবনকে রঙিন করতে রঙের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একটি ভালো সম্পর্কের। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখানে শুরু, এটাই দুনিয়ার রীতি। কাউকে যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো থাকবেন। সহজে পেলে মানুষ হীরাকেও কয়লা ভাবে। আমি চেষ্টা করি জীবনের প্রতিটা সময় সবার সাথে ভালো করে কাটাতে, কারণ আমি সারা জীবন বাঁচব না, কিন্তু আমার স্মৃতিগুলো সারা জীবন মানুষের মধ্যে বেঁচে থাকবে। ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই, ভরসা পাওয়ার মতো একটা মানুষই যথেষ্ট। আপনার একদিনের ভুলটাই মানুষ মনে রাখবে, কিন্তু বাকি ৯৯ দিনের উপকারের কথা ভুলে যাবে, এটাই বাস্তবতা। কখনো কখনো ধরে রাখার চেয়ে ছেড়ে দেওয়া উচিত। বুদ্ধিমান কে? সবার কাছ থেকে কিছু না কিছু শিক্ষা নেয় যে। শক্তিশালী কে? নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে যে। সম্মানীয় কে? অপরকে সম্মান করে যে। আর ধনবান কে? নিজের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকে যে। পৃথিবীর সবচাইতে দুর্বল স্থান হলো মানুষের মন, আর সবচাইতে দুর্বল অস্ত্র হলো ভালোবাসা। পৃথিবীর সবচাইতে ধারালো অস্ত্র হলো অভদ্র মানুষের জিহ্বা, আর সবচাইতে বড় শত্রু হলো গোপন ষড়যন্ত্রকারী। বন্ধুরা, আজকের ভিডিও এইভাবেই শেষ করলাম। আশা করছি আপনাদের কাছে অনেকটা ভালো লাগছে। আপনাদের সাথে আবার দেখাবে আগামীকাল ঠিক সন্ধ্যা ৬টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবারই জানাই টাটা, বাই বাই।